তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো তৌহিদ আফ্রিদিকে নিয়ে। অবশেষে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হলো। কয়েকদিন আগে আমি তৌহিদ আফ্রিদিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে তৌহিদ আফ্রিদির বাবাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু কেন তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হচ্ছে না? উনি হচ্ছেন কালচারাল ফ্যাসিস্ট বলা যায় ওনাকে। দীর্ঘ 17 বছর উনি কালচারাল যারা মানে সংস্কৃতি কর্মী আছে তাদের উপর নির্যাতন চালিয়ে আসছেন। শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফ্যাসিস্ট হাসিনার কিন্তু সে লেসপন্সার হিসেবে কাজ করেছে। তো আমি কিছু তাকে গ্রেপ্তার করার পর কিছু মিশ্র প্রতিক্রিয়া হয়েছে, আমি কিছু মিশ্র প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাবো। তার মধ্যে হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যিনি এডিটিং এর মাধ্যমে দেশ বিদেশ সব জায়গায় ঘুরে বেড়ায় এবং বিভিন্ন বড় বড় সেলিব্রিটিদের কাছে বসে ছবি ওঠেন এবং মানে মূলত তিনি হচ্ছেন এডিটিং এর সেরা, যাকে সবাই মোটামুটি চেনে, স্বপন আহমেদ। আমিও দীর্ঘদিন ধরে তাকে চিনি, ওনার কথাবার্তাগুলো ভালো লাগে। তো তো উনি একটা বিষয় শেয়ার করেছেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে পরে শোনাবো। উনি লিখেছেন ফেসবুক পোস্টে যে আমি মামলা করার কথা ভাবছি, ভালো একজন অ্যাডভোকেট প্রয়োজন। এরা আমার জীবন থেকে 1 বছর কেড়ে নিয়েছে, আমার কান্না এদের মন গলে নাই তখন। তো আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর হিরণ হিরণ আহমেদ, যাকে প্রত্যয় হিরণ, যাকে সব মোটামুটি আমরা সবাই চিনি। উনি আসলে সবসময় গান বাজনা নিয়ে থাকেন। তো উনি লিখেছেন, ডিবি আমাকে হুদাই 32টা দিন ভেতরে রাখে নাই, আজকে বাপ পোলা একসাথে ভিতরে। আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয়। তো এটাই হচ্ছে বিষয়। তবে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর, উনি লাইভে এসে অনেক কান্নাকাটি করে বলেছেন যে আমি তৌহিদ আফ্রিদিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওর প্রেক্ষাপটে তৌহিদ আফ্রিদি ডিবিকে ফোন করে আমাকে গ্রেপ্তার করায় এবং লাইভ ভিডিও কলে আমাকে দেখানো হয় যে এই মালটা সেই মালটা কিনা। তখন তৌহিদ আফ্রিদি বলে যে হ্যাঁ এটাই সেই মাল। তখন সাথে সাথে আমার চোখ বেঁধে কালো টুপি মাথায় পরিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মানসিক ও শারীরিক নির্যাতন করে একটা পর্যায়ে আমার যৌনাঙ্গে পর্যন্ত তারা কারেন্টের শেক দিয়ে বলে যে তোর এটাই তোর শেষ, যেন তুই আর সামনে বিয়ে পর্যন্ত করতে না পারিস, তোর যেন ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয়ে যায়। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ নির্যাতন করেছে, মানসিক এবং শারীরিক। শুধু তাই না, শামীম আহমেদ, যিনি হচ্ছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার, যিনি প্রথম ইউটিউবার বলা যায়, প্রথমের দিকের ইউটিউবার, যাকে আমরা সবাই নাটক অভিনেতা হিসেবে এখন চিনি, তিনিও লিখেছেন যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আসলেই আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। হিরণ আহমেদের প্রত্যয় হিরণের ভিডিও অর্থাৎ তার পোস্ট শেয়ার করে স্বপন আহমেদ লিখেছেন যে শুধুমাত্র প্রত্যয় হিরণ এবং স্বপন আহমেদ না, এরকম 20 থেকে 30 জন মানুষের সাথে এরকম হয়েছে। এমনকি যাদের সাথে এক প্লেটে খাবার খাইছে তাদের সাথেও এরকম ঘটনা ঘটাইছে। তার মানে এই তৌহিদ আফ্রিদি ছিলেন মূলত একজন ফেসিস্ট, কালচারাল ফেসিস্ট। সংস্কৃতি কর্মীদের মধ্যে তার ছিল প্রভাব, অসংখ্য প্রভাব ছিল। তাকে তার প্রভাব খাটিয়ে এবং সব প্রশাসনিক প্রভাব খাটিয়ে, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে প্রশাসনের অর্থাৎ সাংস্কৃতিক কর্মীদের বিভিন্নভাবে টাকার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় আওয়ামী লীগের প্রচারণা কাজে তাকে ব্যবহার করত এবং এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। এবং সর্বশেষ 15ই আগস্টের ঘটনা আমাদের সবাইকে বিস্মিত করে দিচ্ছে। 15ই আগস্টে কালচারাল যে সাংস্কৃতিক কর্মী আছে তাদের অনেকেই, অর্থাৎ বড় বড় সাংস্কৃতিক কর্মী যারা শাকিব খান থেকে শুরু করে অসংখ্য কালচারাল কর্মী একই যুগে কিন্তু এই বঙ্গবন্ধুর অর্থাৎ শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী নিয়ে পোস্ট করে, যে ছিল 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম স্বৈরাচার। বাংলাদেশের কিন্তু প্রথম স্বৈরাচার যদি আমি তাকে বলি তাহলে ছিল শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের প্রথম স্বৈরাচার। তো ধন্যবাদ সবাইকে। এই তৌহিদ আফ্রিদির যেন সর্বশেষ
আমি বলবো তৌহিদ আবিদির বিচার যেন আল্লাহ সেভাবেই করেন, সেই প্রত্যাশা। আর আপনারা তৌহিদ আবিদির বিচার কিরকম দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।